হ্যালো সবাইকে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন আছি আমি উড়িষ্যার গোল্ডেন বিচে। তো আজ সারাদিন কোথায় যাব না যাব, কি করব না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা পুরো দেখো, কেমন লাগে না লাগে আমায় সেটা কমেন্ট করে জানাবে। তো এখন বাবারা এখানে দেখছিলাম যে চা চু খাচ্ছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে উড়িষ্যাতে এত গরম গাইস, মানে বলার বাইরে সত্যি। আমরা ঘুরেছি ঠিকই, কিন্তু মানে খুব প্রবলেম হচ্ছিল। ভাগ্যিস আমাদের বাস, যেই বাসে গেছিলাম সেই বাসটা এসির ছিল। আর এইদিকে দেখো গাইস, বিচটা দেখো, জাস্ট ওয়াও। আমরা নিচে নামছিলাম তখনই মানে বাসের কাকু বলছে আরও জায়গায় তো যেতে হবে, তো তাই বাসে চলে গেছিলাম। তো এখন বাস থেকে আরেক জায়গায় এসেছি, যেটা এটা সান টেম্পল, সূর্য মন্দির। তো ওখানে গিয়ে বিশ্বাস করো গাইস, এত ভালো লাগছিল। আর গরমের জন্য আইসক্রিম খেয়ে নিলাম এখানে আমরা। আমি দাদাকে বলছিলাম যে আইসক্রিম খাবি তুই, তার জন্যই এখানে এই আইসক্রিম কিনে একটু গাইস, আইসক্রিমটা খেয়ে তো মনে শান্তি লাগলো না সিরিয়াসলি। গরমের মধ্যে আইসক্রিম, ডাবের জল এইসব খেলে সত্যি খুব ভালো লাগে, মানে একটা এনার্জি পাওয়া যায়। তারপর যেই আমরা মন্দিরে যাচ্ছিলাম, সূর্য মন্দির, এই যাওয়ার রাস্তাতে এরকম মেলার মতো অনেক জায়গা, মানে মেলার মতো জিনিসপত্র বসে। আর এদিকে আমার মা মানে জলও খাচ্ছে, তার ভিতরে যে নারকেলটা ছিল ওটাও খাচ্ছে। আর এই যে আমার দাদা, আমি সবাই মিলে এই যাচ্ছিলাম। দেখো গাইস মন্দিরটা তোমাদের ভেতর থেকে দেখাবো, আরও ভালো লাগবে। আর এদিকে আমার দাদা, মা আর আমি একটু ঢং করছিলাম। ও আর এখানে আমার কানের ছিপিটা খুলে গেছিলো, ওটাই মাকে বলছিলাম যে কানের কুনের খুলে যাচ্ছে। গাইস দেখো মন্দিরটা খুব সুন্দর। আর এই গোটা মন্দিরটা গাইস ছিল পাথরে, মানে পাথর কেটে কেটে বানানো হয়েছে। আর গোটা মন্দিরটার গায়ে পাথরের এমন এমন চিত্র করা আছে, যেটা আগে কি ঘটেছিল, কিভাবে না ঘটেছিল, সব কিছুই ওই চিত্র দিয়ে বোঝানো হয়েছে। তো আমাদের একটা লোক এখান থেকে সবাইকে বোঝাচ্ছিল জিনিসগুলো কি হয়েছে না হয়েছে, মানে হিস্ট্রি বলছিল। আর এইদিকে তো আমি বারবার বলে যাচ্ছি গাইস এত গরম, তো শুধু ঘুরলে তো হবে না, খেতেও হবে। তো এখানে মেনু দেখে খাবার অর্ডার করা হয়েছে। তো এখানে খাওয়া দাওয়া করে এই যে আরেকটা মন্দিরে গেছিলাম। তো অনেক জায়গায় আমাদের ভিডিও করতে দেয়নি, দুঃখের কথা, তার জন্য তোমাদের সাথে সেগুলো শেয়ারও করা হলো না। আর এদিকে দেখো গাইস কত বাদর। এদিকে একটা পাহাড়ে মানে গিয়েছিলাম, এইটাই সেই জায়গাটা। আর এই দেখো গাইস লেবুর জল, প্রথমে ভেবেছিলাম হয়তো নর্মালি যেরকম লেবুর জল হয় সেরকমই, তারপর না গাইস একটু ভালোই ছিল টেস্ট, মানে খেয়ে মনে শান্তি তৃপ্তি লাগলো। আর গরমের মধ্যে যে কোনো ঠান্ডা জিনিস খেতেই ভালো লাগে। আর এই দেখো এখানে আমি ঢং করছিলাম। আর এখানে আসলে গাইস মানে আমি যে ভয়েসে কথাগুলো বলছিলাম মানে ভিডিওতে, তো ব্যাকগ্রাউন্ডে প্রচুর আওয়াজ হয়েছে, যে এখানে মানে ওই আওয়াজগুলো দিলে আমার ভিডিওটাতে কপিরাইট পড়ে যাবে। আর এখন আমি তোমাদের নিয়ে যাব হচ্ছে একটা চিড়িয়াখানাতে, যেটা উড়িষ্যায় আছে। সেটা হচ্ছে নন্দনকানন চিড়িয়াখানা, যেটা উড়িষ্যাতে আছে। তোমরা যদি গুগলে দেখো তো পেয়ে যাবে। তো ওখানেই যাব। এই যে আমাদের টিকিট। তো এখন আর এটা হচ্ছে ম্যাপ, কোথায় কি আছে, মানে কোন পশু কোথায় আছে সেটার জন্যই। আর প্রথমে ঢুকতেই এত বড় একটা ঝর্ণা, এত গরম ছিল না গাইস, মনে হচ্ছে ঝর্ণায় চলে যাই। আর এই দেখো গাইস ভাল্লুক, একটু দূরে ছিল তো জুম করে আমাকে নিতে হয়েছে। গাইস ঘুরতে তো ভালো লাগছিল, কিন্তু বিভৎস গরম ছিল, ওটাই আমি বলছি। আমি আর পারছি না, আমি হাঁটতে পারছি না, মনে হচ্ছে আমি ওখানে কোথাও বসে যাই। আর দেখো গাইস ওখানে জলও অ্যালাউ করে না, তার জন্য এখানে জল টিপে টিপে খেতে হচ্ছে। আর এখানে একটা জিনিস দেখো, এখানে অনেকগুলো বাঘ আছে, যেখানে কয়েকটা বাঘের নাম জয়শ্রী, শ্রী, অমিত, আরও কী কী নাম ছিল। এই দেখো গাইস বাঘগুলো ফ্যামিলি বসে আছে, ওই ফ্যামিলিরই ওদের নাম দেওয়া ছিল। দেখো গাইস কীভাবে লাফাচ্ছে, মানে সেই লাগছে। একটা বাঘ দেখলাম যেটা সাদা রঙের বাঘ ছিল, ওটা আমার অনেক দূরে ছিল তো আর নিতে পারিনি। আর দেখো গাইস তোমাদের বন্ধু, সরি আই এম জোকিং। তারপর গাইস এটাকে কি বলে আমার জানা নেই, তোমরা যদি কেউ জেনে থাকো আমায় কমেন্ট করে জানিও। তারপর এই যে এটার ভিতরে ঢুকেছিলাম, যেখানে অনেক জিনিসের কঙ্কাল রাখা ছিল, আমি নামগুলো এখন জানি না। আর এই যে গাইস এই বয়ামগুলোর মধ্যে লিকুইড জলের মধ্যে বাদরের বাচ্চা, হাতির বাচ্চা, অনেক পশুর বাচ্চা ছিল। আর নিচে রাখা ছিল অনেক কিছু ডিম, তো আমি সেটা জানি না। তো তারপর আর ভিডিও করা হয়নি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো এখনের জন্য টাটা।